নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিওনিক স্পোর্টস। তো ওয়েদার কিন্তু প্রচুর গরম, তার সাথে সাথে ট্রান্সফার মার্কেট সেটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। তার মধ্যেই কিন্তু আজকে ইস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু ইমামির একটা যৌথ মিটিং এবং দীর্ঘক্ষণ মিটিংয়ের পরে কিন্তু দল গঠনের পরিকল্পনা কি সেটা কিন্তু এবার সম্পূর্ণরূপে সামনে বেরিয়ে এলো। বড় সুখবর কিন্তু আসতে চলেছে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য। সেই সমস্ত নিয়ে আলোচনা করার সাথে সাথে ট্রান্সফার নিউজ নিয়েও কথা বলে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, পারলে একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমে যদি আমরা কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল কিন্তু যথেষ্ট ভালো দল গঠন করলেও তারা কিন্তু সেই রকমভাবে রেজাল্ট পায়নি লাস্ট সিজনে। এবং খারাপ রেজাল্টের আসল কারণ হিসাবে যেটাকে ধরা হচ্ছে সেটা হচ্ছে প্লেয়ারদের ইনজুরি। লাস্ট ইয়ার তো ইস্ট বেঙ্গলকে মিনি হসপিটাল বলা যেতেই পারতো, যেরকমভাবে পর প্লেয়ারদের একাধিক প্লেয়ারের চোট, দীর্ঘদিনের জন্য প্লেয়ার মাঠের বাইরে থাকা, বেশ কিছু প্লেয়ার সিজন আউট হয়ে যাওয়া, এই সমস্যায় ইস্ট বেঙ্গলকে প্রচণ্ড পরিমাণে ভুগতে হয়েছে। তো আজকের মিটিংয়ের যেটা মূল বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে যে পরের সিজনে যেন এই প্রবলেমটা না হয়। কয়েকটা সিজন ধরেই এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা যাতে না হয় সেই জন্য কিন্তু যা করণীয় করতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের সুপার কাপের পরেই জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল কিন্তু চাইছে ওড়িশাতে যে সিস্টেমটা চলছে, ওড়িশাতে একটা খুব ভালো রকমভাবে রিহ্যাবের জায়গা রয়েছে, সেখানে কিন্তু হসপিটালিটি ব্যবস্থা খুবই ভালো। তো সেই রকম জিনিসটাই কিন্তু করতে চাইছে, তাদের সাথে পার্টনারশিপ করতে চাইছে, যাতে প্লেয়ারদের কোনো রকম সমস্যা হলে তারা সেখানে গিয়ে সুস্থ হতে পারে। দীর্ঘদিন ধরে রয় কৃষ্ণার মতন প্লেয়ার সেও কিন্তু সেখানে রিহ্যাব করছে, আওমে রানাওয়াদে সেও রিহ্যাব করছে, অনেক প্লেয়ার কিন্তু সেখানে রিহ্যাব করছে। তো সেই জায়গাটার সঙ্গে যুক্ত হতে ইস্টবেঙ্গল চাইছে। আজকে কিন্তু মিটিংয়ের পর ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাও সেটা জানিয়েছে এবং ইমামির শীর্ষকর্তারাও সেই ব্যাপারটা জানিয়েছে। তো ফিটনেসের দিকে কিন্তু নজর রেখেছে ইস্টবেঙ্গল। এছাড়া যেটা সবথেকে ভালো ব্যাপার, ইস্টবেঙ্গলের দল গঠন নিয়ে কোনো রকম কিন্তু সমস্যা হবে না। এখানে কিন্তু টাকাটা কোনো ব্যাপারই নয়। ইস্টবেঙ্গলের বর্তমান যদি তোমরা মার্কেট ভ্যালু দেখো ট্রান্সফার মার্কেট অনুযায়ী, তো সেক্ষেত্রে তাদের মার্কেট ভ্যালু মোটামুটি তোমরা দেখতে পাবে যে 40 থেকে 45 লক্ষ টাকার কাছাকাছি। কিছু প্লেয়ার বেরিয়ে গেছে, তাদের যদি বাদ রাখি, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল একটা 40 কোটি টাকার দল গঠন করেছিল। এবং লাস্ট ইয়ার যেরকমভাবে বড় সাইনিং, সেখানে কিন্তু সবথেকে বড় সাইনিং ছিল জিকসান সিং, তাকে বড় ট্রান্সফার ফি, বড় স্যালারি দিয়ে নিয়ে আসা, আনোয়ার আলীর জন্য প্রচুর খরচা করা, সেইটা করা, ডিমিকে একটা বড় স্যালারি দিয়ে রাখা, তালালকে একটা বড় স্যালারি দিয়ে নিয়ে আসা। তো একাধিক বড় সিগনেচার কিন্তু লাস্ট ইয়ার করেছিল। তো সেক্ষেত্রে তারা কিন্তু অনেকটা ভালো লাস্ট ইয়ার দল গঠনের ক্ষেত্রে কাজ করেছিল। কিন্তু যেটা বারবারই বলছিলাম যে ফার্স্ট 11 হয়তো তৈরি, পুরোপুরি তৈরি নয়, তবুও অনেকটা তৈরি, কিন্তু ব্যাকআপ সেইভাবে তৈরি নয়। তো সেক্ষেত্রে এই বছরে কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা করবে এবং ইস্টবেঙ্গল করবেই যে একটা শক্তিশালী দল গঠন, যেখানে কিন্তু অনেক ভালো প্লেয়ার, অনেক অপশান রাখা যায়, সেটা রিজার্ভ টিমের ক্ষেত্রেও এবং সিনিয়র দলের ক্ষেত্রেও। তো সেক্ষেত্রে বাজেট কোনো রকম ব্যাপার নয়, টাকা পয়সা কোনো রকম সমস্যা হবে না বলে ইমামিও জানিয়েছে এবং ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাও জানিয়েছে। তো সেক্ষেত্রে যতটা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে 60 থেকে 70 কোটি টাকার কিন্তু দল ইস্টবেঙ্গল করতে চলেছে, মোটামুটি ভালো খরচা করবে। এবং লাস্ট ইয়ার বিদেশিদের ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছিল, বিদেশিরা সেই রকম গেম চেঞ্জার ছিল না, সাধারণ মানের বিদেশি ছিল। সেক্ষেত্রে একটু বিদেশিদের দিকে ভালো খরচা করতে চাইছে এবং একটু নামি কোনো প্লেয়ারকে নিয়ে আসতে চাইছে এবং যার পারফরমেন্স রিসেন্ট টাইমে খুবই ভালো, ইনজুরি ফ্রি, সেগুলো করার চেষ্টা করেছে। তো বিদেশিদের দিকে কিন্তু বাজেট বেশ ভালো রকম রাখা হচ্ছে। যদি আমরা 6 জন বিদেশিকেই পরিবর্তক হতে দেখি, কোনো রকম অবাক হওয়ার কিছু নেই। তো সেই রকমই চিন্তাভাবনা রয়েছে। এক্সট্রা 2 জন বিদেশিকেও কিন্তু হাতে রেখে তারা দল গঠন করবে, মানে 8 জন বিদেশিকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল একটা সিজনে চলার একটা ভাবনা চিন্তা করেছে। এটা একটা দারুণ সিদ্ধান্ত, আমি বলবো একটা ব্রিলিয়ান্ট সিদ্ধান্ত। এটা কিন্তু খুবই ভালো করেছে। যদি এটা করতে পারে কাজটা, তাহলে কিন্তু খুবই ভালো হবে। অলরেডি 2টো বিদেশি সিগনেচার হয়ে গেছে। তো সেক্ষেত্রে আরও যেটা জানানো হয়েছে আজকে মিটিংয়ের পর, সেটা হচ্ছে
যে দরকার হলে কিন্তু বিদেশে গিয়ে বিদেশি প্লেয়ারদের সঙ্গে কথা বলে তাদের নিয়ে আসা। অনেক সময় এজেন্টের জন্য কিন্তু অনেক প্লেয়ার আসতে চায় না, তাদের এজেন্ট পাঠাতে চায় না, তো সেক্ষেত্রে পার্সোনালি গিয়েও কিন্তু কথাবার্তা বলে নিয়ে আসার চেষ্টা ভাবনা চলবে। কিছুদিন আগেই তোমরা দেখেছিলে যে সৌদিতে গিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে থাংবয় সিংটো, তো সেই কাজটা থাংবয় সিংটোর রয়েছে, সে কিন্তু কাজ করবে। এবং সিংটোর ব্যাপারেও জিজ্ঞাসা করা হলে বলা হয় যে সিংটো কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার, বিদেশি প্লেয়ার সমস্ত বিভাগই দেখছে, সে কিন্তু ভালো রকমই কাজ করছে, এটা কিন্তু জানানো হয়। তো এটা তো বিদেশিদের ক্ষেত্রে ব্যাপারটা গেল। এবং তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, একজন কিন্তু ওয়ার্ল্ড কাপার প্লেয়ার ইস্টবেঙ্গলে যদি আসে আমরা অবাক হব না, সেই প্লেয়ারের দিকে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল নজর রাখছে। এবং তার সাথে সাথে আমার পার্সোনালি আমার ইচ্ছা যে যদি কোনো মরক্কোন ভালো মানের প্লেয়ার নিয়ে আসা যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে। মরক্কোন প্লেয়াররা কিন্তু ইন্ডিয়ান ফুটবলে প্রত্যেকজন কিন্তু সফল হয়েছে, অসফল মরক্কোন প্লেয়াররা খুব একটা হয়নি। তো যদি খুব ভালো মানের পরিকল্পনা করে মরক্কোন কোনো প্লেয়ার নিয়ে আসা যায় সেটা খুবই ভালো হবে। এবং একটা ব্যাপার জিজ্ঞাসা করা হয় যে ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে কি ভাবনা চিন্তা, তো সেক্ষেত্রে তখন ইমামির কর্তারা হেসে ফেলে, তখন সেটা বোঝাই যাচ্ছে যে কি ব্যাপার স্যাপার চলছে। তো সেক্ষেত্রে যেরকমটা জানানো হয়, কারেন্ট ন্যাশনাল টিমের প্লেয়ার এর দিকে কিন্তু ইস্টবেঙ্গল নজর রেখেছে এবং নিয়ে আসার সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে। তো যেটা আমরা লাস্ট কয়েকদিন ধরেই তোমাদের বারবার জানিয়ে যাচ্ছিলাম, সেটা কিন্তু আজকে ইমামি কর্তাও সেটা জানালো যে হ্যাঁ, জাতীয় দলের বেশ কিছু প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গল নজর রেখেছে। তার মধ্যে সবথেকে বড় নাম মেহতাব সিং, সে কিন্তু ইস্টবেঙ্গলের নজরে রয়েছে। মেহতাবের এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবার দেখা যাক, অনেক ট্রান্সফার মার্কেটে খেলা বাকি রয়েছে। তো মেহতাবের দিকে ইস্টবেঙ্গল তো রয়েছে, সেটুকু বোঝাই গেল। তার সাথে সাথে কিন্তু বেশ কিছু আরও ইয়াং প্লেয়ার, যেরকম ভিভিনের কথা তোমাদের জানিয়েছিলাম, ভিভিনের দিকে নজর রাখা হয়েছে। সাজ্জাদ হোসেন প্যারে যে মোহামেডানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে রয়েছে, সে কিন্তু চুক্তি ভাঙতে চলেছে এবং সে কিন্তু সিংটোর প্রিয় ছাত্র, ভার্সেটাইল ডিফেন্ডার, রাইট সেন্টার ব্যাক, লেফট সেন্টার ব্যাক, রাইট ব্যাক পজিশানে খেলতে পারে। তো সেই প্লেয়ারের দিকে নজর রাখা হয়েছে। পার্থিব সুন্দর গগৈ, পার্থিব গগৈয়ের দিকেও কিন্তু নজর রাখা হয়েছে। হ্যাঁ, সবাইয়ের দিকে নজর রাখা হয়েছে মানে সবাই এসে যাবে সেটা নয়, সেটা ভেবো না। হ্যাঁ, তার মধ্যে বেস্ট অপশান কাদের পাওয়া যায় সেটা চেষ্টা চালানো হবে ফার্স্ট অপশান হিসাবে, এবং সেকেন্ড অপশান হিসাবেও চেষ্টা চালানো হবে। আরও বেশ কিছু নাম আমাদের কাছে এসেছে, আরও কিছুটা সময় যাক, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এবং তারপর দেখতে পারবে যে হ্যাঁ, ইস্টবেঙ্গল যে 70 কোটি টাকার দল গঠন করার দিকে এগোচ্ছে, তাহলে টাকাটা ঠিক কোন জায়গায় খরচা হচ্ছে। এবং ভালো লাগছে, ভালো রকমভাবেই কিন্তু এই ভাবনা চিন্তাগুলো চলছে। তো ওভারঅল প্রসেসটা তো খুবই ভালো, এবার কাজ ভালো করতে হবে এবং রেজাল্ট ভালো করতে হবে। অস্কারের ব্যাপারেও যেটা জানায় যে অস্কারের এটা প্রথম বছর বলতে গেলে, কারণ লাস্ট ইয়ার সেইভাবে অস্কার চেঞ্জেস করতে কিছু পারেনি। তো অস্কার যেরকমটা চাইছে সেরকম অনুযায়ী কাজ চলছে। তো অস্কারের উপরও ভরসা রাখতে চলেছে। এই মুহূর্তে অস্কারকে যে ছেড়ে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি হবে একটা সময় পর্যন্ত শোনা যাচ্ছিল, সেরকম ব্যাপার নয়। অস্কারের উপর পুরোপুরি ভরসা রাখতে চলেছে ম্যানেজমেন্ট। তো এরপরে আমরা একটা ট্রান্সফার নিউজ নিয়ে তোমাদের আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে আইএসএলের এই বছরের এবং আইএসএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার এবং সবথেকে সেরা প্লেয়ার আলাদিন আজারি। এবং আলাদিন সে গোল্ডেন বুট, গোল্ডেন বল জেতার পরই সে জানিয়ে গিয়েছিল কলকাতাতেই যে সে কিন্তু ইন্ডিয়াতে থাকবে এবং নর্থ ইস্টেই সে থাকার চিন্তাভাবনা করে ফেলেছে। আজকে অফিসিয়ালি ঘোষণাটা খুব সুন্দরভাবে, খুব সুন্দর ভিডিও করে পোস্ট করা হয় যে আলাদিনের সঙ্গে কিন্তু আরও একটা সিজন চুক্তি বাড়িয়ে নিল। কত সুন্দর ভাবনা চিন্তা দেখো, আলাদিনও বেশি দিনের কন্ট্যাক্ট করেনি, মাত্র একটা বছর। পরের বছরও যদি ভালো পারফরমেন্স থাকে তো তারপরের বছর দল পরিবর্তন করবে। ভাবনা চিন্তা দারুণ। এবং নর্থ ইস্টের জার্সি গায়ে টোটাল সিজনে 32টা ম্যাচ খেলেছে, 29টা গোল, 10টা অ্যাসিস্ট, সেরা সেরা প্লেয়ার। এবং এত ভালো মনের মানুষ প্লেয়ারটা, মানে দেখে খুবই ভালো লেগেছে। বারবারই ইনজিওর্ড হয়েছে, যেই সমস্ত প্লেয়ারদের সঙ্গে ইনজুরি লাগছে তাদের সঙ্গে গিয়ে কত সুন্দর বন্ধুত্বর আচরণ তাকে আমরা দেখেছি বারবারই। খুব ভালো মানের প্লেয়ার এবং খুব পছন্দের আমার প্লেয়ার আলাদিন থাকছে। আমি তো খুশি, তোমরা কতটা খুশি কমেন্টে জানিও। আর যা যা আপডেট দিলাম তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, তারাও সমস্ত আপডেট পেয়ে যাবে। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য আসছো সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।